টি-20 বিশ্ব আসরের এখনও বাকি বেশ কয়েক মাস। সেই মেগা আসরের আগে আরও অন্তত দুটো সিরিজ খেলবে বাংলাদেশ, যার একটা হোম আর একটা অ্যাওয়ে সিরিজ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ক্ষণ গণনা। প্রধান নির্বাচকের কথায় একটা জিনিস পরিষ্কার, হোম সিরিজ থেকেই বিশ্বকাপের দল গুছিয়ে ফেলবে টাইগার ম্যানেজমেন্ট। পরের অ্যাওয়ে সিরিজে ঠিক হবে একাদশ এবং ব্যাটিং লাইন আপ। অর্থাৎ ভারত বিশ্বকাপের মতো কোনো পরীক্ষাগার হবে না বাংলাদেশ জাতীয় দল। নির্বাচক কমিটির সদস্য এবং টিম ম্যানেজমেন্টের বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, দল নিয়ে খুব একটা পরীক্ষার পক্ষে নন কেউই। তাই স্টেবল একটা টিমই যাবে বিশ্ব আসরে। সে হিসেবে দলের 13 থেকে 14 জনের জায়গা মোটামুটি নিশ্চিত। স্কোয়াডের এক বা দুটি জায়গা নিয়ে চলছে আলোচনা। জিম্বাবুয়ে সিরিজের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সেটাও। তাহলে কারা সেই 13 থেকে 14 জন যাদের নিয়ে এই আলোচনা? নায়কের বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভারত বিশ্বকাপে দুটো ম্যাচে ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদে এই প্রথম কোনো বিশ্ব আসরে বাংলাদেশের ব্যাটন হাতে নেবেন শান্ত। 31টি আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত শান্তর রান 676, স্ট্রাইক রেট 112-র আশেপাশে। যদিও সাম্প্রতিক ফর্মটা একটু ভোগাচ্ছে অধিনায়ককে। এরপর বাংলাদেশের 2 ওপেনার, সেখানে অনেক সমালোচনা থাকলেও চূড়ান্ত নামটা হবে লিটন দাসেরই। কারণ বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে অভিজ্ঞতাকেই মূল্য দিচ্ছেন নির্বাচকরা। 77 ম্যাচে তার রান 1754, যেখানে স্ট্রাইক রেট 130-এর মতো, যা টপ অর্ডার ব্যাটারদের মধ্যে আবার সর্বোচ্চ। লিটনের পার্টনার হিসেবে থাকার সম্ভাবনা বেশি সৌম্য সরকারের। আপাতত ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও দ্রুতই ফিরবেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে তার 78 ম্যাচের অভিজ্ঞতাকে মাথায় রাখছেন নির্বাচকরা। 122 স্ট্রাইক রেটে তার রান 1287, সঙ্গে ক্যারিবিয়ান উইকেটে কার্যকরী হবে তার স্লো মিডিয়াম বোলিংটাও। মিডল অর্ডারে বাংলাদেশের 4 জনকে নিয়ে নেই কোনো আলোচনা। কোনো দুর্ঘটনা না ঘটলে তারা যে থাকছেন সেটা এক প্রকার চূড়ান্ত। প্রথম নামটা তাওহিদ হৃদয়ের। এই তরুণের উপর পূর্ণ আস্থা টিম ম্যানেজমেন্টের। 127 স্ট্রাইক রেটে 14 ম্যাচে তার রান 231। পরের নামটা বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানের। ব্যাট এবং বলে বিশ্ব ক্রিকেটে তার কাছাকাছি পারফরমেন্স নেই অন্য কারো। 117 ম্যাচে 2382 রান সাকিবের। স্ট্রাইক রেটটা 122.40। বল হাতেও সমান পারদর্শী এই বাঁহাতি অর্থোডক্স। 140টি আন্তর্জাতিক উইকেট আছে তার ঝুলিতে, যেখানে 20 রানে 5 উইকেট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। আরেক গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 124টা। 118.19 স্ট্রাইক রেটে রান 2176। বিপিএলে তার পারফরমেন্স নজর কেড়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। পরের নামটা টাইগার মিডল অর্ডারের নতুন সংযোজন জাকের আলী অনিক। লেট মিডলে বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এই ক্রিকেটার, যার প্রমাণ তিনি দিয়েছেন লঙ্কা সিরিজে। 6 ম্যাচে তার রান 110, স্ট্রাইক রেট 122.22। লেট মিডল অর্ডারে প্রতিপক্ষকে চার্জ করতে থাকবেন আরও 2 জন, দুজনই স্পিনিং অলরাউন্ডার। শেখ মেহেদী 44 ম্যাচে রান করেছেন 317। স্ট্রাইক রেট অতটা ভালো না হলেও ঘরোয়াতে তার পারফরমেন্স বিবেচনায় নিচ্ছেন নির্বাচকরা। বল হাতে 35টি উইকেটও কথা বলবে তার পক্ষে। পরের নামটা রিশাদ হোসেনের। লেগ স্পিনিং এই ব্যাটারের জায়গাটা যে পুরোপুরি নিশ্চিত তা হয়তো জানেন বাংলাদেশের 18 কোটি মানুষ। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট এখন পর্যন্ত দলের সর্বোচ্চ 136.53। বল হাতেও তার ইকোনমি বেশ সমীহ জায়গা নিয়া। পরের 3 জন এই মুহূর্তে বাংলাদেশের পেস অ্যাটাকের ত্রিনয়ন। 57 ম্যাচে 56 উইকেট নেয়া তাসকিন আহমেদের সঙ্গে নতুন বল হাতে নেবেন গত 1 বছরে বাংলাদেশের সেরা পেসার শরীফুল ইসলাম। 37 ম্যাচে তার উইকেট সংখ্যা 42। আর মিডল ওভারে ব্রেক থ্রু এনে দিতে ক্যাপ্টেনের ভরসা হবেন মুস্তাফিজুর রহমান। 91 ম্যাচে তার উইকেট 160টি। স্কোয়াডের 13 নম্বর জায়গাটা নিয়েও নেই কোনো বিভ্রান্তি। এখানে দীর্ঘদিন পর আবারও দলে ফিরবেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি থেকে ফিরে সাম্প্রতিক বিপিএল এবং ডিপিএলে তার অলরাউন্ড পারফরমেন্স বিশ্বকাপের দলে জায়গাটা পোক্ত করেছে ভালোভাবেই। 14 নম্বর জায়গাটা হতে পারে একজন ব্যাকআপ ওপেনারের। সেক্ষেত্রে এখানে বিজয়ের সঙ্গে নাম আছে তানজিদ তামিমের। কিন্তু বিপিএল অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে তানজিদ হাসান তামিমি হতে যাচ্ছেন নির্বাচকদের একমাত্র পছন্দ।